ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এবার রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা। প্রেক্ষিতে আগামী 14 নভেম্বর গোটা রাজ্যে ব্লক ভিত্তিক মেমোরেন্ডাম জমা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে ত্রিপুরার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেওয়া হবে সংশ্লিষ্ট ভিডিও থেকে শুরু করে মহকুমা শাসক কার্যালয়ে। ভিলেজ কমিটি নির্বাচনের পাশাপাশি সংসদের আগামী অধিবেশনে সংবিধানের ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাশ এবং তা বাস্তবায়নের দাবিও থাকবে মেমোরেন্ডামে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और हमने डिसीजन लिया है कि 14 तारीख को टू प्रेस फॉर द डिमांड एंड फॉर द तिपरासा अकॉर्ड we will be giving block wise memorandum and deputation through the block level to the governor of Tripura for the implementation of the Tiprasa Accord, for early holding of the VC elections with the inclusion of the young villages, and also we have asked for the immediate implementation of the 125th amendment in the parliament, which is going to come up in November, December. সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাশ এবং তা বাস্তবায়ন মুখ্যমন্ত্রীর হাতে নয় বরং তা কেন্দ্রের হাতে রয়েছে বলেও মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। Chief Minister can only give his view, but the implementation of 125th amendment ये चीफ मिनिस्टर नहीं कर सकता, ये पार्लियामेंट कर सकता है। पार्लियामेंट में आज के दिन बीजेपी भी यही बोल रहा है, कांग्रेस भी यही बोल रहा है, सब पार्टीज एक ही बोल रहे कि 125th अमेंडमेंट इम्प्लीमेंट होना चाहिए। तो अगर सब लोग रेडी हैं तो हम क्यों बोला जा रहा है कि वेट करो वेट करो वेट करो, हम कब तक वेट करेंगे? उनके लिए शायद थोड़ा देर वेट करना प्रॉब्लम नहीं है, लेकिन हमारे लिए तो बहुत इम्पोर्टेंट है। तो इसमें चीफ मिनिस्टर ही कैन नॉट डू एनीथिंग, ये पार्लियामेंट का डिसीजन है। রাজ্যের 587টি ভিলেজ কমিটির মেয়াদ 3 বছর আগেই ফুরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি ভিলেজ কমিটি নির্বাচন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটিগুলির নির্বাচন সম্পন্ন করা হবে বলে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার। তবে এই ক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তফসিল এলাকায় 10টি স্বায়ত্তশাসিত কাউন্সিলের আর্থিক ও নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য 2019 সালে রাজ্যসভায় সংবিধানের 125তম সংশোধনী বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের আদিবাসীদের উদ্দেশ্যে এই বিলের প্রস্তাব করেছিল কেন্দ্রীয় সরকার। গ্রাম পরিষদকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের প্রণয়নের ক্ষমতা দেওয়া, তাদের কাছে আর্থিক সংস্থান হস্তান্তরের সুপারিশ করার জন্য অর্থ কমিশনকে বাধ্য করা এবং উপজাতি সংরক্ষিত এলাকার গ্রাম ও পৌর পরিষদে মহিলাদের জন্য অন্তত 1/3 আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছিল 125তম সংশোধনী বিলে। তবে স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি 2020 সালের প্রতিবেদনে বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এখনো পর্যন্ত রাজ্যসভায় পাশ হয়নি এই বিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।